হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আবার নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আর আজকে এই ভিডিওটি হচ্ছে গিয়ে আমার শ্বশুর বাড়িতে লাস্ট ভিডিও। কারণ হচ্ছে গিয়ে আজকে আমার শ্বশুর বাড়িতে লাস্ট ইফতার তৈরি করব। তো আজকের দিনটা কিভাবে কাটাই শ্বশুর বাড়িতে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আমি সকাল সকালে চলে আসছি ঘুম থেকে উঠে। তো আসার পর হচ্ছে গিয়ে আমার শ্বশুর আব্বা দোকান থেকে হচ্ছে গিয়ে পাট শাকগুলো কিনে নিয়ে আসছে। তো এখানে হচ্ছে ৩ আঁটি পাট শাক ছিল। তো আমি আর আমার ননদের মেয়ে তো দুজন মিলেই হচ্ছে শাকগুলো সুন্দর করে বেছে নিতেছিলাম। তো আজকে হচ্ছে গিয়ে রান্না করব, পাট শাক রান্না করব, তারপর হচ্ছে গিয়ে আর অনেক কিছুই রান্না করব। আর আমি তো আমার রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তো সেজন্য দুঃখিত। কারণ হচ্ছে গিয়ে আসলে এক হাতে রান্না করে আরেক হাতে ভিডিও করা অসম্ভব। তো সেই কারণে হচ্ছে গিয়ে পারি না ভিডিওগুলা করতে। আর যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো ২ দিন যাবৎ কোনো ভ্লগ ভিডিও দিচ্ছি না, কারণ হচ্ছে গিয়ে সময়টা হয়ে উঠতেছে না। তো আজকে হচ্ছে ভাবলাম যে আজকে একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সবাই না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। তো আজকে হচ্ছে গিয়ে যেহেতু লাস্ট দিন, তো এরপর হচ্ছে গিয়ে আমি আবার আমার শ্বশুরবাড়িতে যাব। হচ্ছে গিয়ে হয়তো ঈদের দিন যেতে পারি, তা না হলে ঈদের পর দিন। তো সেই টাইমে হয়তো যেতে পারি, তার আগে হচ্ছে গিয়ে আর আমার যাওয়া হবে না, যেহেতু আর মাত্র একদিন বাকি ঈদের। তো সেই কারণে আর আমি তো ঈদ করব আমার বাবার বাড়িতেই। তো আমি তো আমার শ্বশুর বাড়িতে এখনো একবারে চলে যাইনি। আমার শাশুড়ি মা অসুস্থ, সে কারণে হচ্ছে গিয়ে আমার মূলত যাওয়া। তো আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মা এখন আগের থেকে অনেক বেশি সুস্থ। তো দোয়া করবেন যেন আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যেহেতু আমার ননদ বাড়িতেই আছে, তো সেহেতু কোনো চিন্তা নাই। তো তারপর হচ্ছে গিয়ে রান্না বান্না শুরু করে দিলাম। আর এতটুকু ভিডিও হচ্ছে গিয়ে আমার ননদের মেয়ে আমাকে করে দিছে। তো এখানে হচ্ছে আমি উস্তা ভাজি করতেছিলাম, আর হচ্ছে গিয়ে মিষ্টি আলু দিয়ে টক রান্না করব, তো সেটা বসাই দিছি। তো দেখতে থাকুন। দেই পাগল হয়ে গেছে গা সবগুলি। হ্যাঁ ভাই, ওই তো না ভাই, আইন আমরাও খেলি, আইন খেলি। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের বাসায় সব বাচ্চা কাচ্চারা আসছে। তো এগুলো হচ্ছে গিয়ে সবই হচ্ছে গিয়ে ননদের মেয়ে, তারপর হচ্ছে জায়ের ছেলে মেয়ে, আশেপাশে। তো ওরা হচ্ছে গিয়ে সব বাচ্চা কাচ্চা একসাথে খেলাধুলা করতেছিল, আর আমি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। আসলে এই দিনগুলোই হচ্ছে ওদের অনেক আনন্দের দিন। তো তারপর হচ্ছে গিয়ে একটু ভিডিও শেয়ার করলাম, আর তারপর ভিডিও করে আমি আবার চলে আসছি রান্নাঘরে। কারণ হচ্ছে গিয়ে ইফতারির টাইম হয়ে গেছে। ইফতারি টাইমের আগেই হচ্ছে গিয়ে আমাকে এগুলা বানাতে হবে। তো এগুলা হচ্ছে গিয়ে আমি এখন বানানোর জন্য এক এক করে সবকিছু মেখে নিতেছিলাম। আলুর চপ বানানোর জন্য এখানে আলু মেখে নিতেছিলাম। তো তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমার লাস্ট ইফতারি শ্বশুর বাড়িতে বানানো। তো আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব চেষ্টা করছি শাশুড়ি মাকে হেল্প করার। আর
এটাই আসলে ছেলের বউ হিসেবে এটাই আমাদের দায়িত্ব, বা আমার বলতে সবারই ছেলের বউ হিসেবে দায়িত্ব। কারণ শ্বশুর শাশুড়ি যখন তাদের বয়স হয়ে যায় বা তারা অসুস্থ হয়, তো তখন আসলে তাদেরকে দেখাশোনা কে করবে? তার ছেলে মেয়ে, তার ছেলের সন্তান বা ছেলের বউ যেই থাকুক না কেন, তাদের মানে আমাদেরই দায়িত্ব তাদেরকে করার। তো এটাই, ইনশাল্লাহ যত জীবন বেঁচে থাকবো চেষ্টা করব নিজের যতটুকু দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো এটাই। আর এখন হচ্ছে গিয়ে আমি ইফতারগুলো বানাই নিতেছিলাম। আর আজকে হচ্ছে গিয়ে অনেকদিন পর ফাতেমা বুড়িকে আমার সাথে নিয়ে আসছি। সবাই বলতেছিল ফাতেমাকে কেন আনি না? প্রত্যেকদিন যাই, প্রত্যেকদিন আমাকে সবাই মানে জিজ্ঞেস করে ফাতেমাকে কেন আনি নাই, আর ফাতেমাকে না নিলে আসলে বকাবকি করে। আসলে ওকে নেই না, কারণ ওকে নিয়ে আসলে কাজকর্মগুলো করা একদমই অসম্ভব। ও অনেক বিরক্ত করে। আর ওকে হচ্ছে গিয়ে কি করব, মানে আমি ওকে নিয়ে রাখলে আসলে কাজকর্মগুলো হবে না। তো সেই কারণেই হচ্ছে ওকে আমি নিয়ে যাই নাই। তো যেহেতু আজকে আমি আহ শেষ, তো তাই জন্য ভাবলাম যে আজকে ফাতেমাকে নিয়ে যাই। সবাই যেহেতু বলে, প্রত্যেক দিন জিজ্ঞেস করে, তো আজকে হচ্ছে গিয়ে ফাতেমা বুড়িকে নিয়ে আসছিলাম। তো ফাতেমা বুড়ি হচ্ছে গিয়ে সবার সাথে খেলাধুলা করতেছিল, আর আমি এইদিকে হচ্ছে ইফতার বানিয়ে নিলাম। তো যাই হোক, তো ইফতার বানানো শেষ করে আমি আবার আমাদের বাড়িতে চলে আসছি। তো যে তরমুজটা আপনারা দেখতে পারছেন, এই বিরাট বড় তরমুজটা হচ্ছে গিয়ে আমার শ্বশুর আব্বা নিয়ে আসছেন আমাদের বাড়িতে। তো তারপর হচ্ছে গিয়ে এখানে বাড়িতে আসার পর দেখতেছি যে ছিটা পিঠা বানানো হচ্ছে। মানে আমি আসার আগেই এই পিঠাগুলো বানাইতেছিল। কারণ হচ্ছে গিয়ে মানে চিতই পিঠা আর হচ্ছে গরু মাংস রান্না করছে। তো এখান থেকে হচ্ছে গিয়ে কিছু পিঠা আমার শ্বশুরবাড়িতে পাঠিয়েছে আমার মা। তো আমি মানে আমার ছোট বোন নিয়ে গেছে, তো তার সাথেই হচ্ছে গিয়ে আমি আবার চলে আসছি বাসায়। তো এটাই। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, এবং আমার শ্বশুরবাড়ির সবার জন্য দোয়া করবেন। আর এবং কি আমার মা বাবার জন্য, আমার শ্বশুর শাশুড়ির জন্য, সবার জন্য দোয়া করবেন। তো আমরা যেন সবসময় এরকম হাসি খুশি থাকতে পারি, ভালো থাকতে পারি। তো এটাই। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর আজকের ইফতারিতে ছিল হচ্ছে গিয়ে গরু মাংস আর হচ্ছে গিয়ে চিতই পিঠা। তো সর্বপ্রথম হচ্ছে গিয়ে খেজুর খেলাম, খেজুর খেয়ে হচ্ছে গিয়ে ইফতারটা ভাঙলাম সবাই মিলে। তো তারপর হচ্ছে গিয়ে শরবত খাবো। তো শরবত খেয়ে হচ্ছে গিয়ে চিতই পিঠা দিয়ে গরুর মাংস খেয়েছি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য অনেক বেশি মজা হয়েছিল। যেমন মজা হয়েছে মাংসটা, তেমনি পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যারা এতক্ষণ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই সবসময় আমার পাশে থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।